করছি যেন ওনাদের মাধ্যমে আমার জানে যা যা আমি কবরে দেওয়া করে ফিরে পাই। কেউ যেন এটা মনে না করি আমি হুজুরকে দান করছি, আমি হুজুরের মাধ্যমে আল্লাহকে দান করছি। এই ইয়াতে আমাদের এখন যে 3টা প্রজেক্ট আছে, 3টা প্রজেক্টে কিছু ক্রাইসিস দেখা দিচ্ছে। আমি আমার তরফ থেকে গতকালকে অনুপ্রেরণা একটু আপনার কাছে আমার 3 খাতে, আমার 2 মেয়ে আর আমি 2টা খাতে হুজুরের গাড়ি আর গাইবান্ধা আপাতত শর্ট করছে, এখানে আমারটা আমি আদায় করলাম আর মেয়েদেরটা আমার কাছে তারা দিবে। এটা একটু আপনি পরে বলে দিয়ে। আচ্ছা আচ্ছা, একটা শুকরিয়া সিজদা আদায় করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখেন। ওই যে আমিনুল্লাহ ভাই ওয়াইফ টেলিফোন করছিল, প্রথম কেসে সাজ্জাদ কক্সবাজার থেকে, আর আমাদের ওই যে হাসেম কলা। জি আল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের ছাত্রদের তহবাদে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন আল্লাহর তরফ থেকে। এটা ঘোষণা দিয়ে দেন আমাদের। তো আমরা ডাইরেক্ট কথায় চলে আসি। আমাদের খাতগুলো ছোট হয়ে আসে। আগে দরবারে খাত ছিল, দরবারে আমরা দেদার্সে দান করার সুযোগ পেয়েছিলাম, সেই খাতটা বন্ধ হয়ে গেছে। মসজিদের কনস্ট্রাকশনের ব্যাপারে হুজুর বলছিলেন টাইলস আপনারা একটা একটা সেজদা জায়গায় করে ওই খরচ দিয়ে দেন, 540 করে হিসাব করে যে জায়গাটা সেজদার জায়গা দিতে পারেন সেটা করে। এইভাবে করে করে হুজুর মাস লোক যেন মিশতে পারি, আমরা এই দানের হাতে দানের সবের মধ্যে আসতে পারি, সেই চেষ্টা করছেন। অনেকে হুজুরকে বলছেন যে হুজুর আমি এত টাকা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আপনি কনস্ট্রাকশন করে ফেলেন। হুজুর বলছে আমি হুজুরদেরকে মারুন করবো না। তো সেই হিসাবে আল্লাহ তার দয়া আস্তে আস্তে আমাদের খাতগুলো ছোট হয়ে আসতেছে। এখন গাড়ির একটা প্রজেক্ট আছে, সেই গাড়িতে কনস্ট্রাকশন আমরা কন্ট্রিবিউশন করে ইনশাআল্লাহ গাড়িটা যেন শরীর চালামতো হুজুর ইউজ করতে পারেন সেই ব্যবস্থাপনা করব। এবং এই মসজিদ মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, মুক্তাগাছা, গাইবান্ধা, জামালপুর, এইসব জায়গায় যেন আমরা কন্ট্রিবিউশন করতে পারি সেই ব্যবস্থাপনা। এবং সেই ব্যবস্থাপনার আলোকেই আমাদের হুজুরের গাড়ির প্রজেক্টে ডক্টর শওকত ওসমান ভাই 1 লক্ষ টাকা কন্ট্রিবিউশন হুজুরের কাছে জমা দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শওকতের ছোট মেয়ে রিশা সেই হুজুরের গাড়ির এই প্রজেক্টে 30,000 টাকা কন্ট্রিবিউশন করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রিশা বড় মেয়ে আর রিকা তার ছোট জন, সে করেছে 50,000 টাকা হুজুরের গাড়ির এই প্রজেক্টে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। গাইবান্ধা হুজরাখানা, গাইবান্ধা হুজরাখানা, ওই গাইবান্ধায় গাইবান্ধা লেখা, সেটাই। যাই হোক, মুক্তাগাছা হবে, সেখানে ডক্টর শওকত ওসমান কন্ট্রিবিউশন করতেছে 50,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সেখানে এই হুজুরের হুজরাখানার সাথে মাদ্রাসার কমপ্লেক্সটাও তৈরি করতেছে, সেটাও সাবমিশন হয়ে গেছে ইনশাআল্লাহ। সেখানে তারপর মেয়ে রিসাব 30,000 টাকা কন্ট্রিবিউশন করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবং ছোট মেয়ে রিকা সেখানে 30,000 টাকা কন্ট্রিবিউশন করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা যেন এই তকবীর ধ্বনির মাধ্যমে নিজেকে ওই দানের সাথে সম্পৃক্ত করার জন্য আকাঙ্ক্ষিত হইতে পারি। হুজুর কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। তারা দান করতেছে, এটার জন্য আমরা নারায় তাকবীর দিয়ে গাড়ির জন্য ওই যে ওমর শরীফের পক্ষ থেকে পাস দেওয়া হয়েছে মনে হয়। হ্যাঁ, আর ওই আলালও পাস দিচ্ছে। ওমর শরীফ ভাই এবং আল্লাহ ভাই, হ্যাঁ। এরাও পাস করে দিয়েছেন। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। গাড়ির আমার হাতে দিয়ে গেছে, আমি রেখে দিচ্ছি ওটা। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। গাড়ি
4 জনের 10 লাখ আজকে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে প্রথমেই আমি বলছি যে 1 আজকে লাখ খালি দিল। হাতে আমি ঘোষণা দিব না। আল্লাহ 4-25 করে তাহলে এটা 1 ঘোষণা লাখ দেন, দিব। ঘোষণা দিয়ে পরে আমার হাতে দেন, ঘোষণাটা দেন। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আল্লাহর দয়ায় এই গাড়ির প্রজেক্টে গাড়িতে প্রায় 51 লক্ষ টাকার প্রয়োজন আমাদের, কারণ আমাদের লিমিটটা জানা দরকার, তাইলে আমরা কন্ট্রিবিউশনের দিকে আগে আসতে পারবো ইনশাল্লাহ, ডেডিকেটেড হইতে পারবো। তো সেখানে ডক্টর শওকত ওসমানের ইনিশিয়েটিভের সাথে সাথে আমার ছোট ভাই ইব্রাহিম খলিল, তারপরে মানিক ছিলেন নুনইভার ছেলে 2 জন, আর হাবিব, এরা 4 জনে মিলে 10 লক্ষ টাকার একটা প্রজেক্ট নিয়েছে। 10 লক্ষ টাকা দিবে ইনশাল্লাহ। আল্লাহ। আর আজকে যেহেতু অ্যানাউন্স করতেছে সেই জন্য এখানে 1 লক্ষ টাকা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম একটা শুকরিয়া শেষ আদায় করি। আল্লাহ আল্লাহু আকবার। নারাই তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ। এটা আল্লাহর খাস দরবার, তার প্রমাণ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সাহায্য হাতে হাতে পাচ্ছি আমরা, একদম সাথে সাথে আল্লাহর সাহায্য পেয়ে যাচ্ছি। যেদিন এই গাড়ির প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হুজুর করলেন যে আপনাদেরকে 1 বছরের সময় দেওয়া হলে এর মধ্যে ইনশাআল্লাহ সুযোগ পাবেন গাড়িটাকে কমপ্লিট করার জন্য, সেদিনই আল্লাহর রহমতে কিছু কন্ট্রিবিউশন অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং তার পরবর্তীতে পেমেন্ট হয়ে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, এই দরবারে কোনো কিছু থেকে থাকবে না। আমি এখানে দরবারের সাথে সংশ্লিষ্ট হইতে পারলাম কি পারলাম না সেটাই দেখার বিষয়। আমি দরবারের কন্ট্রিবিউশনের সাথে সম্পৃক্ত হইতে পারলাম না, কিন্তু দরবারের কাজ ঠিকই হয়ে যাবে। আমি যোগাযোগ করতে পারলাম না, মিশতে পারলাম না স্রোতের সাথে, আমি যদি না মিশতে পারি তাহলে আমি সাগরের পতিত হইতে পারবো না। সাগরে যাওয়ার জন্য নদীর স্রোতের সাথে আমাকে কাজ করতে হবে। সেই হিসাবে আমরা যেন প্রত্যেকটা খেদমতের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। দরবার ছোটোখাটো, অল্প কয়েকজন মানুষ আমরা, কিন্তু কেউ বিশ্বাস করবে এই দরবারের এই অল্প কয়েকজন মানুষের দ্বারাই এত বৃহৎ কাজগুলোর সমাধা হচ্ছে। এই 6 তলা বিল্ডিং কমপ্লিট হওয়া, এটা তো চারটিখানি কথা না, কত কোটি টাকার ব্যাপার। তারপরে যেই ব্যবস্থাপনাগুলো এখন চলতেছে, যেগুলোর ব্যবস্থায় আমরা কন্ট্রিবিউশন করার চেষ্টা করতেছি, সেগুলো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত আল্লাহ ফুলফিল করবেনই ইনশাল্লাহ। কেন বলবো আমরা এই বিশ্বাস রাখতেছি? কারণ এটা আল্লাহর দরবার। আর তার প্রমাণ কি আল্লাহর দরবার? যে প্রত্যেকটা কার্যক্রম আল্লাহরই ওয়াস্তে, আল্লাহরই রহমতে, আল্লাহরই দয়ায় আস্তে 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 করে এটা ফিনিশিংয়ের পর্যায়ে চলে যাচ্ছে। এই যে দরবারটা যখন হইতেছিল, যখন আমরা স্কেলেটন করলাম, তখন সবাই ভাবতেছিল বা সবাই বলতেছিল ওইটা কত বছর যে লাগবে ভিতরে কনস্ট্রাকশন কমপ্লিট হইতে, এটা আল্লাহ মালুম। আমরাও হয়তো তাদের কথায় কথায় সেভাবে চিন্তা করতেছিলাম, হয়তো তাই হবে, আস্তে আস্তে করছি, 6 তলা ছাদ পেয়েছি, 1 তলা 2 তলা করে আস্তে আস্তে হবে। কিন্তু আল্লাহর খাস রহমত এখন আপনারা যারা বাচ্চা আছেন দেখতেছেন, আমরা সেই জায়গায় বসে আছি, সেই জায়গায় কথা শুনতেছি, ক্লাস করতেছি। তো এই যে কার্যক্রমগুলো, এগুলো দ্বারা আমরা বুঝতেছি যে আল্লাহ দয়া করতেছেন, আমাদেরকে সাহায্য করতেছেন। আমাদের ইয়াইয়া ভাই সুন্দর করে বলতেন যে আল্লাহর কাছে আল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা, আল্লাহ গনি আমরা ফকির, আল্লাহ গনি আমরা গরিব। সেই আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আমরা হাত পাইতে আল্লাহর কাছ থেকে নিতে হবে। আল্লাহ আমাকে দিবে, সেটাই আমি কনস্ট্রাকশনে করবো। যে আল্লাহ কীভাবে দিবে সেভাবে চাইতে হবে, সেই হাত তৈরি করতে হবে যেই হাত আল্লাহ ফিরাবে না। আমরা সেই হাত আল্লাহর কাছে পেতে, আল্লাহর কাছ থেকে নিয়ে সেইটাই দরবারে কনস্ট্রাকশন করবো, দরবারে দান করবো, ওদের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি। সাথে সাথে আমরা নিজেকেও সেভাবে যেন উদ্বুদ্ধ করতে পারি দানশীলতার দিকে, আমলের দিকে, আল্লাহ প্রেম পাওয়ার দিকে, আল্লাহ প্রেম ভালোবাসার দিকে, আকাঙ্ক্ষিত হওয়ার দিকে, এটা যেন আমরা করতে পারি। হুজুর কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। বলি আল্লাহ হাজি মুর্শিদ খেদমত আমি দরবার খেদমত করতে করতে মুসলমানকেও কবরে দিতে পারি। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। সকলের কাছে দিব। জি। আলহামদুলিল্লাহ الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته
أحمده حمدا معترد بملوحيته فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে একটা নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আসলে এলমে তাসাউফ এবং এলমে মারেফতের যে নিগুড় বিষয়গুলো, এগুলো নিয়ে আমাদের আলোচনা চর্চা এগুলো দরকার। নাহলে ধর্ম জীবন সব কিছু সার শূন্য হয়ে থাকবে, রসহীন। একটি কথা বলেছি, প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ এবং আমেরিকানদের ষড়যন্ত্রে ইসলামের যে ধারাটি পৃথিবীতে উপস্থাপন করা হয়েছে, যেটা সালাফি এবং ওহাবি ইসলাম নামে পৃথিবীতে পরিচিত, রস শূন্য, শুষ্ক, প্রেম ভালোবাসাহীন এমন এক ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করবার চেষ্টা করা হয়েছে। এই ইসলাম যদি পৃথিবীতে এক্সিস্ট করে, একটা সময়ে মানুষ ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, মনে করবে যে ইসলাম এমন এক ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো মানবতা নাই, এই ধর্মের মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, রস নাই। ইসলাম ধর্ম পালন করতে গেলে জীবনকে কয়েদখানায় বন্দি করে দিতে হবে। এরকম একটা ইসলামকে মানুষের কাছে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হয়েছে। এটা ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র। অথচ আমাদের ইসলাম কোনো দিন এরকম ছিল। এই জন্য আমাদেরকে রুটগুলো খুঁজতে হবে। আসলে একটা জিনিস মনে রাখবেন, ইসলামিক যে সোর্সগুলো রয়েছে, এই সোর্সগুলোর ভেতরে সোর্স যত পুরনো তত অথেন্টিক, এটা মাথায় রাখতে হবে। এজন্য হাদিস শাস্ত্র বা তাফসির শাস্ত্র, কালাম শাস্ত্র, এগুলোর জন্য 300 হিজরির বাহিরে যে বইগুলো লেখা হয়েছে সেগুলোর উপরে বিশ্বাস সেভাবে করা যায় না। হ্যাঁ, আমরা সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো আমরা সাহায্য সহযোগিতা নিয়ে আমরা করতে পারি। আজকে দেখবেন অনেকেই তারা দাবি করেন যে আমরা চিশতিয়া তরিকার ইমাম, অথচ চিশতিয়া তরিকার বহু কিছু হারিয়ে গেছে, বহু কিছু কালের গর্ভে হারিয়ে গেছে। হয়তো সেগুলো মানুষের সামনে এখন নাই, অনেক জিনিস আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি মোরাকাবা, আমরা যে শব্দটি বলি তাসাহুফের ভাষায় মোরাকাবা, অর্থাৎ আধ্যাত্মিক অভিজ্ঞতা বা আধ্যাত্মিক উপলব্ধি, এই উপলব্ধি অর্জন বা এই অভিজ্ঞতা অর্জনের
সবচাইতে সূক্ষ্ম যে মাধ্যম, এই মাধ্যমকে বলা হয় মোরাকাবা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি মোরাকাবার উপরে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দিক নির্দেশনাগুলো আমাদের কাছে নাই। আজকে যে একটা ম্যানাস্ক্রিপ্ট আপনাদের সামনে পরিচিত করব, আচ্ছা, এটার নামই হচ্ছে মোরাকাবা, খাজা মঈনুদ্দিন চিশতির লেখা। এটাকে রেসালা বলে। রেসালা মানে ধরেন মাত্র 2 পৃষ্ঠার একটা ম্যানাস্ক্রিপ্ট, যেটা কিতাব খানিয়ে মুসেসিয়ে ওমুজেশি ওয়া পাজুহেশিয়ে ইমাম খামিনি রহমতুল্লাহ আলাই, ওনার একটা লাইব্রেরি আছে এবং একটা গবেষণা সেন্টার আছে। ওই গবেষণা সেন্টারের যে সংগ্রহশালা, ওই সংগ্রহশালার ভেতরে এই ম্যানাস্ক্রিপ্টটা সংরক্ষিত ছিল। হাতে লেখা ম্যানাস্ক্রিপ্টগুলো হাতে লেখা হয়, যে চেহারা হচ্ছে এরকম, এটা হচ্ছে ম্যানাস্ক্রিপ্ট, হাতে লেখা ম্যানাস্ক্রিপ্ট। এইটাকে উদ্ধার করা হয়েছে, পাঠোদ্ধার করা হয়েছে। আমি 2টো ম্যানাস্ক্রিপ্ট সংগ্রহ করেছি। একটা হলো তেহরান বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে, ওটার নাম ছিল রেসালিয়ে আদব দমজাদান। রেসালিয়ে আদব দমজাদান, দমজাদান মানে হচ্ছে মানুষ যে দম নেয়, দম ছাড়ে, অর্থাৎ দম সাধনার উপরে লেখা ওনার বই। লিখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি। এটাকে আজ পর্যন্ত পাঠোদ্ধার হয়নি, এই বই কখনো ছাপানো হয়নি। এই বইটা তেহরান ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে এটাকে মাইক্রোফিল্ম করে নিয়ে আসে। খাজা মঈনুদ্দিন চিশতি তার মুরিদ বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ওনার কাছে একটা চিঠি লিখেছিলেন, মাকাতিব নামে পরিচিত এই চিঠি। এই চিঠির ম্যানাস্ক্রিপ্ট লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে, হাতে লেখা ম্যানাস্ক্রিপ্ট সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামে। এটাও পাঠোদ্ধার হয়নি, কোথাও ছাপানো হয়নি। এটা ওখান থেকে মাইক্রোফিল্ম করে দেশে ওরা পাঠিয়ে দিচ্ছে। আমি এখান থেকে যোগাযোগ করছি ওদের সাথে, আমার যাওয়াও লাগে না। ওরা মাইক্রোফিল্ম করে টাকা নিচ্ছে এটার জন্য, আমাদের জিনিস ওরা আমাদের এখান থেকে নিয়ে গেছে। আমার এটা আনতে প্রায় 10,000 টাকার মতো লাগছে, অথচ আমাদের এখান থেকে নিয়ে যাওয়া জিনিস। এরপরে সন্ধান পাইলাম কলকাতার এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে ওনার কতগুলো ম্যানাস্ক্রিপ্ট সংরক্ষিত আছে। আমি এখান থেকে যোগাযোগ করার চেষ্টা করলাম, ইমেল করলাম, কোনো অ্যান্সার দেয় না ওরা। পরে আমি গেলাম 2014 বা 15 সালে মনে হয়, আমি 2015 সালে আমি ইন্ডিয়া গেলাম এই ম্যানাস্ক্রিপ্ট সংগ্রহের জন্য, এবং ওই এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি থেকে মোটামুটি ওনার 4টা ম্যানাস্ক্রিপ্ট আমি সংগ্রহ করেছি। তো এটা হচ্ছে মোরাকাবার উপরে ওনার যে লেখা, যে দিক নির্দেশনা। আমাদের শুক্রবারের ক্লাসগুলোতে আমি বলেছি আপনাদেরকে মাসনবী পড়াবো, এবং এই যে রেয়ার যে বেশ কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আপনারা জানলে, এবং প্রতিটা জিনিস খেয়াল করার মতো এখানে। ভেরি রেয়ার, কিন্তু এটা অবশ্যই তরিকার জিনিস, সাধক তার জন্য নিত্য প্রয়োজনীয় এই দিক নির্দেশনা। বিসমিল্লাহির রহমানির রহিম। জিক্রে মুরাকাবে অন রাগুয়ান কে নিগাহবানি ये दिल कुनत और दिल रा मुतवज्जे बेहक দ্বারা। বলতেছে মোরাকাবা ওইটাকে বলা হয় অনরাগুয়ান, মোরাকাবা ওইটাকে বলা হয় নিগাহবানি ये दिल कुनत। মোরাকাবা করতে গেলে একজন সাধককে যেটা করতে হবে, সে তার দিলকে পাহারা দিবে, অন্তরকে পাহারা দিতে হবে। কিসের পাহারা দিতে হবে? যেন অন্তরটা এখান থেকে বের হয়ে অন্য কোনো দিকে না যায়। ওজিফা করতে বসবেন, করতে বসলে দেখবেন যে আপনার দিল, মন বারবার স্লিপ কাটতেছে। মুখে পড়তেছেন সুবহানাল্লাহ, হাতে তসবিহ চলতেছে, কিন্তু আপনি মসজিদে নাই, চলে গেছেন বহুদূরে। কাজেই প্রথম শর্ত হচ্ছে নেগাহবানি ये दिल कुनत, দিলকে পাহারা দিতে হবে
ও দিল মোতাওয়াজ্জেবে হক জাওয়াত, আর আপনার দিলটা একেবারে আল্লাহমুখী করে দিতে হবে। আল্লাহর প্রতি যে রুজু করবেন, আল্লাহর চিন্তা, আল্লাহর খেয়াল ভেতরে এমনভাবে ঢুকাবেন, আর এই খেয়াল থেকে যেন আপনার দিলটা বের না হয়ে যায়, সেই ব্যাপারে আপনাকে পাহারা দিতে হবে। আমরা ওজিফার সময় যেই কাজগুলো আমরা করি বা আমরা যেই নির্দেশনা দিয়েছি আপনাদেরকে, হক দ্বারা বেদান অসেতে সুফিরা রকিবে দিল গুয়ান के दर अनहालत अनवारी के पैदा शबाद पस बीनात के অন নূর কুদাম রং আস্ত। এই জন্য যারা সুফি তাদেরকে অন্তরের পাহারাদার বলা হয়। যারা সুফি তাদেরকে অন্তরের পাহারাদার বলা হয়। তারা সব সময় তাদের অন্তরকে পাহারা দেয়। কি করে সুফিরা? বলেন এই কথাটা। সুফিরা কি করে? অন্তরকে পাহারা দেয়। আপনারা কে আছেন অন্তরকে পাহারা দেন? অন্তরকে পাহারা দিয়ে রাখতে হবে সব সময়। অন্তর সব সময় হকমুখী থাকবে। কি? সুফির অন্তরে একটা চিন্তা, একটা ভাবনা সব সময় থাকবে, সেটা হচ্ছে হক, আল্লাহ। দুনিয়ার সব কাজ করতেছেন আপনি, কিন্তু এই কাজের মধ্যেই আপনার ভেতরে থাকবে আল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জমিনে ছড়ায় পড়বা, আল্লাহর অনুগ্রহ সংগ্রহ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান, কিন্তু ওই সময়ও দিলে থাকবে কে? আল্লাহ। প্রত্যেকটা কাজ করবেন, যে কোনো কাজ করার আগে আল্লাহর থেকে ডিসিশন নেন না। আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এই কাজটা করতে যাচ্ছি, ভালো মন্দ সব কিছু আল্লাহর সাথে একটা কথাবার্তা, একটা যোগাযোগ কি আপনি নিজেই তৈরি করে নেন। আল্লাহর সাথে কথা বলেন আপনি প্রতি মুহূর্তে। প্রতিটা কাজ করার আগে আপনি আল্লাহকে জানান, আল্লাহ আমি এই কাজটা করতে যাচ্ছি। কি ভালো হলে দেখবেন আল্লাহ করাই দিবে, ভালো না হলে দেখবেন আল্লাহ করাই দিবে না। আমার কাছে আমি এমন কেস দেখেছি, আমাদের কোনো মুরিদ সে এসেছে, বলতেছে হুজুর দোয়া করেন আমার জন্য লোন হয়ে যায়, ব্যাংকে লোন হয়ে যায়। আমি চিন্তা করলাম এই লোনের জন্য দোয়া চাচ্ছে। লোন হয়ে গেলে টাকা হাতে আসবে এতটুকু পর্যন্ত সে জানে, কিন্তু লোনটা কেমনে শোধ দিতে হবে বা শোধ দেওয়ার পরিণামটা কি দাঁড়াবে এই সম্বন্ধে কোনো ধারণা নাই। কাজেই লোন যদি সে নেয় সে তো মারা পড়বে আমি দেখতেছি, কিন্তু তার মনের ইচ্ছা যেন হয়ে যায়। উনি যদি আল্লাহর উপরে ছেড়ে দিত বিষয়টা, কি উনি যদি আল্লাহর উপরে ছেড়ে দিত, আল্লাহ তার জন্য সর্বোত্তম ডিসিশনটা লিখে দিত, সর্বোত্তম ডিসিশনটা লিখে দিত। আমার গাড়ি কেনার সময় উনি জানে, আমাদের সরওয়ার্দী ভাই জানে, আমি বলছি যেটা বরাদ্দ আছে আল্লাহ ভালো মনে করলে ওইটা জোগাড় করে দিবে না দিবে না, কোনো বিষয় নিয়ে কোনো তাড়াহুড়া বা কোনো চিন্তা বা কোনো চেষ্টা কিচ্ছু নাই। আল্লাহ যেটা করে উনি লিখে রাখলে হবে, না রাখলে হবে না, হইলে হবে না হইলে নাই। কি আল্লাহ সর্বোত্তম একটা জিনিস আল্লাহ জোগাড় করে দিচ্ছে, যেটা চিন্তা করা যায় না। তো এই জন্য এখন আমি যদি মনে করি যে না আমার এটা দরকার, আমারে এই জিনিসটা পাইতেই হবে, আমাকে এই জিনিসটা পাইতেই হবে, কেন আপনাকে পাইতে হবে কেন এই জিনিসটা? আল্লাহর উপরে ছাড়েন না। আল্লাহ যদি ভালো মনে করে আপনাকে দিবে, ভালো মনে না করলে আপনাকে দিবে না। এই জন্য মনে রাখবেন সুফিদের নিজের মনে কোনো আকাঙ্ক্ষা থাকে না। আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহর ডিসিশন, আল্লাহর সিদ্ধান্ত জীবনের সব জায়গাতে, সব পর্যায়ে। কালকে একটি কথা বলেছি, আপনার আত্মা যদি শয়তানের হাতে দিয়ে রাখেন, আত্মা যদি আপনি শয়তানের হাতে দিয়ে রাখেন, পাহারা দিতে হবে তো শয়তান যেন আপনার আত্মাকে না নিয়ে যেতে পারে। যদি শয়তানের দখলে চলে যায়, আপনি দুনিয়ায় মূর্তমান থাকবেন, কাজ করবেন সব শয়তানির কাজ, গায়ে লেবাস থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কাজ করবেন সব শয়তানি কাজ। বাস্তব এটা। কাজেই যখন মানুষ বলতেছে
যে দার অন হালত, যখন সে এই তার দিলের পাহারাদার হয়ে যায়, ওই হালতে কি হয়, দার অন হালত আনোয়ারি কে पैदा शवात পাস বিনাত কে অন নূর কুদাম রঙ আস্ত। দেখেন, যখন একজন মানুষ নফসকে দমন করবে, নফসকে দমনের সাধনা করবে, তখন তার ভেতরে কিছু নূর পয়দা হবে, তার ভেতরে নূর পয়দা হবে। ওজিফা যখন করতে যাবেন, চোখ বন্ধ করবেন, ভাবনা করবেন, চিন্তা করবেন, ভেতরে হাল আসবে, আপনি নূর দেখবেন, অবশ্যই দেখবেন, বারহাক দেখবেন। যে সুরতে হোক, যে রঙে হোক, যে ঝলকে হোক, কি কিছু না কিছু আপনি দেখবেন, অবশ্যই দেখবেন। আপনি নর্মালি চোখ বন্ধ করেন না, নর্মালি আপনি চোখ বন্ধ করে রাখেন, কিছু পড়তেছেন না, আপনি শুধু কালো দেখবেন না, কালোর সাথে আরো কিছু দেখবেন। কি কেন দেখতেছেন? ভেতরে নূর আছে আপনার, একটু হলেও আছে। আপনি নামাজ পড়েন, আল্লাহর চিন্তা ফিকির করার কারণে আপনার ভেতরে কিছু নূর জন্ম নিয়েছে। দার অন হালাত নূর পায়দা শাবাত বলছে, যখন ভেতরে নূর পায়দা হবে, তখন বান্দাকে দেখতে হবে যে এই নূরের রংটা আসলে কি। কোশ্চেন হচ্ছে নূরের রংটা কি। আপনি নূর দেখতেছেন, নূর আসতেছে, নূর সবাই দেখবে। চোখ বন্ধ করলে যে কালো দেখতেছেন, ওইটাও নূর, খাজা মঈনুদ্দিন চিশতির মতে। কি মারাত্মক থিওরি! কি চোখ বন্ধ করলে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, কি খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন এই ব্ল্যাকটাও হচ্ছে নূর, কালো রঙের নূর। এটা যে নূর নয় তা নয়। তো বলছে অন নূর কুদাম রং আস ওয়া কুদাম শেগল দরা, দুটো জিনিস। একটা হচ্ছে নূরটার রং কেমন, আর নূরটার শেকেল কেমন। শেকেল মানে কি? চেহারা, সুরত কেমন, দেখতে কেমন, অবকাঠামো কেমন। এটা কি গোল হয়ে আসতেছে, না এক ঝলক হয়ে আসতেছে, না কারো চেহারায় নূর আসতেছে, কি না লম্বা হয়ে আসতেছে? কোনো একটা সুরতে তো আসবে নূর। নূরটা যখন আসবে আপনার কাছে, মনে হবে হয় আগুনের মতো জ্বলে যাবে নূর, অথবা একটা ঝলক আপনার ভেতরে আসবে, অথবা ঢেউয়ের মতো নূর আসবে, অথবা গোল হয়ে কি নূরের একটা ঝলকা আপনার মধ্যে আসবে। আমাদের মধ্যে আসে না কেন জানেন? এগুলা খেয়াল থেকে আমরা দূরে সরে গেছি। এগুলো আমাদের কোনো এখন সাবজেক্ট না। কেন সাবজেক্ট না? আগের যুগের মানুষের ভেতরে তারা চোখ বন্ধ করলে এগুলো আসতো। যারা কারণ তারা কোনোদিন মোবাইল দেখে নাই, মোবাইল ছিল না তখন তাদের কাছে। আজকে যে আমরা সফট মোবাইলে আমাদের চোখ, মুখ, আত্মা সব কিছু আমরা বিসর্জন দিয়ে দিয়েছি, তখন এগুলো ছিল না তাদের সময়। যখন ছিল না, তখন তারা চোখ বন্ধ করলেই তাদের ভেতরে এই ঝলক আসতো। খুব সহজ হিসাব দেখেন। আজকে আমি এখানে গুগলে সার্চ করলে আমি বলে দিতে পারছি রাস্তায় কোথায় জ্যাম আছে, কোথায় কি আছে, কি স্যাটেলাইটের মাধ্যমে সব বলে দিতে পারছি। আগের যুগের আল্লাহর ওলিরাও বলে দিতে পারতেন। তারা যে কাজটা চোখ বন্ধ করে এখানে যে স্ক্রিন তৈরি হতো, কি ওই কাজটা যারা ওইভাবে করতেন, আমরা এখন সেটাকে ডিজিটাল স্ক্রিনে নিয়ে আসছি। আর এটার দিকে ওই নজর দিতে দিতে আমাদের ওই ক্ষমতা চলে গেছে, শেষ। সারাদিন আমরা এটার মধ্যে থাকতে এখন আর ওই অ্যাকশন কাজ করেন। আব্বা একটা কথা বলতেন, কাবা ঘর দেখার আগে যান্ত্রিক দর্শনে কাবা দেখবা না, কি তাহলে অ্যাকশন নষ্ট হয়ে যাবে যখন আসলে কাবা দেখবা। টিভিতে হজ দেখতে না নিষেধ করতেন, কি কারণ কি ওই টিভিতে আগে দেখে ফেললে ওই অ্যাকশন থাকবে না, যখন আলো ছিল না। আপনি চিন্তা করে দেখেন, কুপি জ্বালায়, কি হারিকেন জ্বালায় পড়তে হতো। আপনারা যারা গ্রামের পরিবেশ দেখেছেন, এই পরিবেশগুলো দেখে আসছেন, এখন তো অধিকাংশ জায়গায় কারেন্ট চলে আসছে। যে এলাকায় কুপি জ্বালায় মানুষকে চলতে হতো, রাত নামলে যখন চারিদিকে ব্ল্যাক আউট হয়ে যায়, ওই জায়গার পরিবেশ কি আর আজকে আমাদের এই আলো ঝলঝলে পরিবেশ, এর মধ্যে বহু পার্থক্য। কি জীবনের এই অবস্থার মধ্যে বহু পার্থক্য রয়েছে। কি আমরা রং ডিফাইন করতে পারছি না,
শেকেল ডিফাইন করতে পারছি না কেন? আমাদের চিন্তা ভাবনা দুনিয়ার ভেতরে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। আজকে আমাদের যুবক ছেলেপেলেরা XYZ কি চোখ বন্ধ করলে কি নূর আসবে, ওজিফা করলে কি নূর আসবে, আমি নূর দেখব, এই ইন্টারেস্ট কয়জনের মধ্যে আছে? কি সারাক্ষণ তার মনে কে আমার মেসেঞ্জারে মেসেজটা দিয়ে রাখলো, কখন চেক করব, কি কখন আমার মেসেঞ্জারে মেসেজ দিছে, কখন আমার হোয়াটসঅ্যাপ আমি চেক করব, আচ্ছা কার থেকে কি আসলো কি না আসলো, কি আজকে খেলায় কি ফলাফল হলো না হলো। দুনিয়ার জিনিসের সাথে তার মনের তাআল্লুক, তার মনকে সে দিয়ে দিয়েছে। কি কয়জন খোঁজ করে যে আমার ভেতরে কতটুকু নূর জন্ম নিয়েছে? কি কয়জন তোমরা খোঁজ করেছো বলো? কিভাবে আশা করো বলো? কেন হয় না এগুলা? কারণ এগুলার পেছনে আমরা ছুটছি না বহুদূর। আর ওহাবি ইসলাম রাইজ করার পর এগুলার থেকে তো মানুষকে একেবারে পুরাই দূরে সরাই দিয়েছে। না, এগুলার কোনো দরকার নাই, কিচ্ছু নাই। কি দরকার? নামাজের সময় হাত কোন জায়গায় বাঁধবে এটা নিয়ে হচ্ছে দরকার, পাটা কোন জায়গায় রাখবে, আমিন বলবে না আস্তে বলবে, কি এগুলা হচ্ছে ধর্মের একদম মুখ্য বিষয়। তবলিগওয়ালারা ওই ঢিলা কুলুপ নিয়ে আছে বাড়াবাড়ি মাঝখানে দেখেছি আমি ছোটবেলায়। ওইটাই হলো ইসলাম, এই ঢিলা কুলুপের মধ্যে। কি এই যে এই বিষয়গুলো, এগুলো রাইজ করাতে এই যে আধ্যাত্মিক যে অভিজ্ঞতাগুলো, এগুলো থেকে মানুষ দূরে সরে গেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন তাহলে কি খোঁজ করতে হবে নূরের ক্ষেত্রে? বেসিক জিনিস মনে রাখবেন। কি যখন ওজিফা করবেন আমাদের প্রথম খোঁজ করতে হবে নূর। নূর নূর নূরের ক্ষেত্রে এখানে বেসিক জিনিস বলে দিচ্ছি। তিনটা বেসিক জিনিস নূরের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে। এক, নূরের রং কি? দুই, শেকেল কি? তিন, কোন জায়গা থেকে নূর আসতেছে? তিনটা, কোন দিক থেকে নূর আসতেছে? এই তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে। কি কি? নূরের রং, শেকেল কি, 3 নম্বরে দিক, কোন দিক থেকে নূর আসতেছে। এটা দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন এটা কোন নূর, কেমন নূর বা কিভাবে নূর। নূর যদি শয়তানি নূর হয়, যদি শয়তানি নূর হয় তাও সেটা আপনার একটা অভিজ্ঞতা, মনে রাখবেন এটাও এক্সপেরিয়েন্স। আপনি আধ্যাত্মিক উন্নতির পথে হাঁটছেন বলেই শয়তানি নূর আপনার কাছে, শয়তান ঝলক দিচ্ছে আপনাকে। কারণ শয়তান দেখতেছে আপনি তার হাত থেকে পালায়ে বেঁচে যাচ্ছেন। কি হ্যাঁ, নট নেগেটিভ, ওইটা যদি দেখেন ঠিক আছে ওকে, কিন্তু চিহ্নিত করতে পারলেন যে এটা শয়তান। আপনি চিহ্নিত করতে পারলেন যে এটা শয়তান। কাজেই এই নূরের 3 অবস্থা মাথায় রাখবেন। নূরটার রং কি, নূরটার শেকেল কি, এবং নূরটা কোন দিক থেকে আসছে। রুজে দওম সুরখ ইয়া সিয়াওয়াম। চোখ বন্ধ করলে দুটো অবস্থা হবে আপনাকে, কালো অথবা লাল। দিনের বেলায় সূর্যের সামনে দাঁড়ায় আপনি চোখ বন্ধ করে দেখবেন লাল দেখবেন। সায়েন্স আপনাকে বলবে এটা ওই যে চোখের পাতার মধ্যে যে রক্ত আছে এটার জন্য না, এটাই নূর। নূর আচ্ছা, সুরখ ইয়া সিয়াওয়াম। চোখ বন্ধ করলে 2 অবস্থা, হয় লাল নূর দেখবেন অথবা আপনি কালো নূর দেখবেন। আচ্ছা এখন দেখেন, আগার সিয়াওয়াম আস
ওয়া সেফিদিল মিজান দার নাজার আয়াত দায়েরে নাসুতি আস্ত। আচ্ছা, শুধু যে কালো দেখবেন কালো না, কালোর সাথে অবশ্যই সাদা থাকবে। এখনই চোখ বন্ধ করেন, দেখবেন শুধু কালো না, কালোর সাথে সাদাও আছে। চোখ বন্ধ করেন, বারহাক দেখেন, চোখ বন্ধ করে দেখেন, কালোর সাথে সাদা আছে। চোখ বন্ধ করলেই নূর দেখবেন। কালো, প্রথমে কালো, কালোর সাথে সাদা, ঝলক সাদা, আপনি হাইলাইটার বলেন, যা কিছু বলেন, সাদা কিছু না কিছু একটা থাকবে। তাহলে এটা কি? কালোর সাথে যদি সাদা আসে তাহলে এটা কি? দায়েরে নাসুতিস। এটা হচ্ছে রে নাসুত জগতের, আলেমে নাসুতের নূর। এই ব্যাপারটা আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কি না কারো? হ্যাঁ, দাওরায়ে নাসুত, আলেমে নাসুত, আলেমে মালাকুত, আলেমে লাহুত, আলেমে বাহুত। হ্যাঁ, এটার মধ্যে আবার ভাগ করেছে। আমরা যদি ভাগ নাই করি, ভাগ করলে তো বেশি হয়, আপনারা কম মনে রাখেন। এক হচ্ছে আলেমে নাসুত, দুই হলো আলেমে মালাকুত, তিন হচ্ছে আলেমে লাহুত, আর চার হচ্ছে আলেমে বাহুত। চারটা আলম, চারটা জগৎ, চারটা মনে রাখেন, চারটা মনে রাখতে সুবিধা। লাহুত, আলেমে নাসুত। আলেমে নাসুত হলো ওই জগৎ, এ কি স্যার? হ্যাঁ, ক্লাস শোনার সময় তাকায় থাকতে হবে। আচ্ছা, আলেমে নাসুত হচ্ছে ওই জগৎ, আলেমে নাসুত হলো ওই জগৎ যেই জগতে মানুষ এবং জিন বসবাস করে। মানুষ এবং জিন বসবাস করে আমাদের এটা। আপনি কখনো ফেরেশতাদের জগতে গেছেন? কেউ আপনাদের মধ্যে কেউ গিয়েছেন? ফেরেশতাদের জগতে গেছেন কেউ? যান নাই। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা জিনের জগতে গিয়েছি, জিন নিয়ে গেছে। এই অভিজ্ঞতা কিছু মানুষের হয়তো আছে। হ্যাঁ, ওখানে যেতে পারবে না, সম্ভব, সম্ভব, যেহেতু এটাও নাসুত। কি আলেমে নাসুতে ঘোরাফেরা করা সম্ভব, আলেমে মালাকুতে আপনি যেতে পারবেন না, কারণ ওইটা হচ্ছে ফেরেশতাদের জগৎ। আলেমে নাসুতের উপাদান হলো মাটি এবং আগুন। অবাতস খক বাত যেটা বলে না, অবাতস খক বাত, মাটি আছে, পানি আছে, বাতাস আছে, আগুন আছে। এটা হলো আলেমে নাসুত। জিন এবং মানুষ যেখানে বসবাস করে। জিনেরা কি করে? আল্লাহ আবার এদেরকে ওড়ার ক্ষমতা দিয়েছে, তো ওড়ার ক্ষমতা দিয়েছে। এই উঠতে উঠতে কি করে? এই আলেমে মালাকুত, আলেমে মালাকুত তো এটা একদম সিকিউর প্লেস, ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো ওরা কি করে? ওই আলেমে মালাকুতের ভেতরে ওই উপরের জগতের সব গোপন কথাগুলো আলোচনা হয়, ওরা গিয়ে ওখানে শোনার চেষ্টা করে। পবিত্র কোরআনে আসছে এই ঘটনা। আল্লাহ বলছেন ফাআতবাআহু সিহাবুন সাকিব। তখন কি করে? আল্লাহ উল্কা পাঠায় দেয় এদেরকে মারার জন্য। কি আকাশ এমন সংরক্ষিত আছে, যখন ওই উপরের কথা তারা শুনতে চায়, কথা যখন শুনতে চায় তারা, তখন কি করে? আল্লাহ তাদেরকে উল্কা পিণ্ড দিয়ে তাড়ায় দেয়, ওই জায়গা থেকে ফিরে আসে তারা। আমরা যে উল্কা দেখতে পাই, কি উল্কা যে দেখতে পাই, এই শয়তান জিনগুলা যখন ওই আলেমে মালাকুতের ভেতরে ঢুকতে যায়, তখন আল্লাহ ওদেরকে এটা ছুঁড়ে ফেরে ওদেরকে তাড়ায় নিয়ে আসে ওখান থেকে। পবিত্র কোরআনে আসছে এটা। কাজেই এটা হলো আলেমে নাসুত। আলেমে নাসুতের উপরে হচ্ছে আলেমে মালাকুত, ওইটা ফেরেশতাদের জগৎ, আসমান, আসমানি জগৎ, ফেরেশতাদের জগৎ, এটা আলেমে মালাকুত। আলেমে মালাকুতের উপাদান হলো নূর। আলেমে মালাকুতের উপাদান হলো নূর, নূরের জগৎ আলেমে মালাকুত।
আলেমে মালাকুতের উপরের জগৎ হলো আলেমে লাহুত। আলেমে লাহুত, লাহুতের উপাদান হলো রূহ। রূহ সর্বোচ্চ জগৎ হলো আলেমে বাহুত। ওইটা আল্লাহ জাল্লে জালালু শানুহুর জগৎ, ওইটা লামাখা, ওইটা লামাখা। আচ্ছা, নিচের জগৎ থেকে উপরের জগতে যাওয়া সম্ভব না, উপরের জগৎ থেকে নিচের জগতে আসা সম্ভব, নিচের জগৎ থেকে উপরের জগতে যাওয়া সম্ভব নয়। এই জন্য ফেরেশতারা আমাদের এখানেও আসতে পারে, জিনদের জগতেও যেতে পারে, মালাকুতের জগতে যেতে পারে, কিন্তু রুহের জগতে যেতে পারে না। যেই কারণে মেরাজের সময় জিব্রাইলে আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে থেমে গেলেন, ব্রেক হয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। বললেন আর পারবো না, আর পারবো না। রফরফ আসলো, রফরফ আসলো, রফরফে উঠে গেলেন কি আহুয়া বিল উফুকিল আলা, উফুকে আলাই চলে, উফুকে আলাই হলো আলেমে আরওয়াহ, ওইটা হচ্ছে লাহুত। লাহুতের জগতে যাত্রা করলেন। এইদিকে জিব্রাইল দাঁড়ায় দেখতেছে, সব ফেরেশতারা দাঁড়ায় দেখতেছে। হ্যাঁ, কি আজব। আলেমে নাসুদ থেকে একজন উঠে আসলো, সে আলেমে আমাদের মালাকুতেও আসলো, সব ঘুরে বেড়াইলো, আবার আলেমে মালাকুত পার হয়ে এখন লাহুতে যাত্রা করলো। কি লাহুতেরও একটা পর্যায়ে গিয়ে রফরফ থেমে গেল, কি উনি রওনা দিলেন আলেমে বাহুতে। কারণ ওনার যে রুহের সর্বোত্তম সর্বোচ্চ বালাগাল উলা বি কামালিহি, বালাগাল উলা বি কামালিহি, তিনি কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। এই জন্য তার পক্ষে আলেমে বাহুতে যাওয়া সম্ভব। কিন্তু আপনি যখন নাসুতের পর্যায়ে থাকবেন, না আপনি মালাকুতে যেতে পারবেন, না আপনি কি লাহুতে যেতে পারবেন, না কোনো জায়গায়, কি আপনি তো পড়ে আছেন। কাজেই প্রত্যেকটা মানুষ কমন যে নূর দেখবেন চোখ বন্ধ করলেই সেটা হচ্ছে কালোর সাথে সাদা মিক্সড। এটা সবাই দেখবেন, কারণ এটা হচ্ছে আলেমে নাসুতের রূহ, নূর। এটা এটা আলেমে নাসুতের রূহ। কাজে জগৎটা মনে রাখবেন। জগৎটা মনে না রাখলে দেখবেন যে এমন অনেক মারেফতের কথা শুনতেছেন কিন্তু বুঝবেন না। তখন আমির খসরু দেহলভি, আমির খসরু দেহলভি উনি ওনার এই মুরাকাবার অভিজ্ঞতা তিনি বলেছেন, নামি দানাম চে মঞ্জিল বুদ শব জায়ে কে মনবুদাম বহর সু রকসে বিসমিল বুদ শব জায়ে কে মনবুদাম। বলতেছেন নামি দানাম চে মঞ্জিল বুদ, আমি জানি না, আমি জানি না, নেমি দানাম চে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদাম, যে রাত চলে গেছে, এই রাতে আমি আমার এই ধ্যানের জগতে আমি কোন জায়গায় কোন মঞ্জিলে আমি পৌঁছে গিয়েছিলাম। তবে আমি যেখানেই পৌঁছেছি বহার সু রকসে বিসমিল, আমি সব জায়গায় আমি শুধু বিসমিল্লাহ আল্লাহর নামের যে নৃত্য আমি দেখেছি। শেষে বলতেছেন, শেষে খোদা খুদ মীর মজলিস, खुदा खुद मीर मजलिस बूद अंदर लमका खुसरू मोहम्मद शम्ए महफिल सब सब जाए के मनबूदा। আমি এমন এক মাজলিসে গিয়েছি, খোদা খুদ মীর মজলিস, ওই মাজলিসের মীর ছিলেন স্বয়ং খোদা। বুদ আন্দার লামাকা খসরু, কি ওটার মধ্যে আমি খসরু ছিলাম কিন্তু আমার কোনো মাকা ছিল না, কি অস্তিত্বহীন আমি। মোহাম্মদ শামএ মাহফিল, ওই মাহফিলের শ্যামা প্রদীপ ছিলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুদ সব যায় কে মনবুদা। খোঁজ করতে হবে আপনাকে, তালাব করতে হবে। এমন জামানায় আমরা বসবাস করছি, কঠিন জামানায় আমরা বসবাস করছি। আল্লাহু আকবার। চারিদিকে পাপ পঙ্কিলতা এমনভাবে বিরাজ করেছে, আল্লাহকে খোঁজ করা, নূরকে খোঁজ করা, আধ্যাত্মিক অভিজ্ঞতাকে খোঁজ করা, আমরা এগুলো থেকে অনেক দূরে সরে আসি। কি সামান্যতম এক্সপেরিয়েন্স, আধ্যাত্মিক এক্সপেরিয়েন্স, স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স আমরা অর্জন করতে পারি না। না করি আমরা এই জগৎ ত্যাগ করি, এটা না করি আমরা জগৎ ত্যাগ করছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
যুবকদেরকে বলি, ভাগ্য ফেরানোর জন্য যতই চেষ্টা করো লাভ হবে না। ভাগ্যের পিছে তোমরা দৌড়াচ্ছ। কিসের পিছে দৌড়াচ্ছি? ভাগ্যের পিছে। ওই শিকারীর মতো। শিকারী মৌলানা রুমি বলছেন, এক শিকারী রাতেবেলায় শিকার করতে বের হয়েছে। রাতেবেলায় শিকার করতে বের হয়েছে। এখন দেখে একটা প্রাণী, খরগোশের মতো একটা প্রাণী দৌড় দিচ্ছে, আর উনি ওইটাকে ধরার জন্য ওইটার পিছে তীর মারতেছে। খুব দক্ষ শিকারী, তার তীর মিস হওয়ার কথা না। এখন যতই তীর মারে, তীর ছুটে যায়, কিন্তু ওই পশু আর মরে না, সে খালি দৌড়ায় পালাচ্ছে। আর উনি ওইটার পিছে পিছে ছুটতেছে শিকারী। সারা রাত ওইটার পিছনে দৌড়াইছে সে। যখন ভোরের আলো ফুটেছে, তখন সে বুঝতে পেরেছে যে উপরে আসলে একটা পাখি যাচ্ছিল, চাঁদের আলোর কারণে ওর ছায়াটা জমিনের মধ্যে পড়ছে। আর সে মনে করেছে এটাই মনে হয় আসল শিকার, আর সারা জঙ্গল ঘুরে ঘুরে ওই শিকারের পেছনে সে তীর মেরেছে। সকালবেলায় যখন হয়েছে, তখন বুঝেছে যে না, আসল শিকার তো মাথার উপরে, আসল শিকার তো মাথার উপরে। সে এতক্ষণ নিচে, সে ছায়ার ভেতরে সে তীর মেরেছে। এখন আসল শিকার দেখে সে তীর মারতে গেছে, তীর মারতে গিয়ে দেখে তীর ফাঁকা, সব তীর শেষ। এখন হাতে শুধু ধনুক, নাই কিচ্ছু। মৌলানা রুমি বলছেন, আমরা আমাদের জীবনটা পার করে দেই এইভাবে। কি? এই ছায়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে যখন আমরা সত্য আমাদের সামনে উদ্ভাসিত হয়, আমরা ওই সত্যকে স্বীকার করার চিন্তা করি, ততদিনে তীর শেষ, তীর শেষ। আল্লাহমুখী করুন জীবনটাকে, আপনার জীবন পাল্টে যাবে। জীবনের ভিন্ন অর্থ খুঁজে পাবেন, আর সেই অর্থ খুঁজে পেলে আপনি অবশ্যই সুখী হবেন। ভিন্ন জায়গায় দৌড়াচ্ছি আমরা, এভাবে জীবনকে পরিবর্তন সম্ভব নয়। আপনি কি করবেন, আপনার কি ভাগ্য হবে, আপনার তকদির কি হবে, এটা নির্ধারণ করার জন্য মালিক আছে উপরে। আপনার এত টেনশন করছেন কেন? আপনি আপনার পরিশ্রম দিয়ে যান, অলস হয়ে বসে থাকেন না। আল্লাহ নবীর শিক্ষাইটা না যে আপনি অলস হয়ে ঘরে বসে থাকবেন আর আপনার তকদির পরিবর্তিত হবে, কি এটা করবেন না। আপনি পরিশ্রম করুন। হয়তো জীবনে দেখবেন যে পরিশ্রম করছেন, সফল হচ্ছে না, নিরাশ হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই আপনি মুমিন হবেন। দেখেন একটা জিনিস, দেখেন একটা ফিলোসফি বলি। যখন একজন ইমানদার বান্দা বৃদ্ধ হয়ে যায়, ইমানদার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়ায় তার শুধু কষ্ট আর কষ্ট। বৃদ্ধ বয়সে শারীরিক সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। তখন তার মৃত্যু কেন ঘটে জানেন? আল্লাহ তাকে আর এই কষ্টের মধ্যে রাখতে চায় না। আল্লাহ চায় তাকে মেহমানদারি করতে। কি? আল্লাহর মেহমান মানে আল্লাহ তাকে নিয়ে যায়। এটা দুঃখ পাবার কিছু নাই, বারহাক মনে রাখবেন, এতে দুঃখ পাবার কিছু নাই। আল্লাহ তার মেহমান মানে তাকে নিয়ে গেছে, কারণ সে এখানে কষ্ট পাচ্ছে। আল্লাহ দেখতে পাচ্ছে যে আমার বান্দাটা এখানে কষ্ট পাচ্ছে। আমাদের মধ্যে যারা চলে গিয়েছেন, কি কষ্ট পাচ্ছিলেন হয়তো তারা, বা তারা কষ্ট পেতেন। আমাদের নাজির ভাইয়ের ছেলে আজকে আসলো, ইলিয়াস ভাইয়ের ছেলেরা এখানে আছে। নাজির ভাই, উনি যে অসুস্থ হয়েছিলেন, যদি পড়ে থাকতেন ওনাকে অনেক লাঞ্ছনার সম্মুখীন হতে হতো। কে ওনার সেবা করত, কে চালাইতো ওনাকে বলেন? দেখেন আল্লাহ সম্মানের সাথে ওনাকে টেনে নিয়ে গেছে। অবশ্যই সুন্দর মৃত্যু এটা। আমাদের ইলিয়াস ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন, উনি চোখ খুলতে পারছেন না, অনেক রকম সমস্যা তার ভেতরে আসছে। আল্লাহ তার মেহমান মানে আল্লাহ তাকে নিয়ে গেছে, এতে আমাদের দুঃখের কিছু নাই। হ্যাঁ, মায়া লাগে তার জন্য, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, অবশ্যই আমাদের অন্তর কাঁদে। কিন্তু মনে রাখবেন, দুঃখ পাওয়ার কিছু নাই, তারা ভালো জায়গায় গিয়েছেন। কি? এবং আমরাও সেখানে যাব 2 দিন আগে, আমাদের সাক্ষাৎ ঘটবে তাদের সাথে, আমরা তাদের সাথেই সাক্ষাৎ করতে যাব। এতে দুঃখের কিছু নাই, আফসোসের কিছু নাই। উইকেট পড়বে না আস্তে আস্তে, একে একে তো সবাই যাবে।
ধরে রাখতে পারবো আমরা কাউকে? কিন্তু আমাদের উচিত হবে প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, এটাই করতে পারি আমরা। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সময় আজকে অনেক চলে গেছে, 10টা বেজে গেছে। তো দেখুন, আর একটা লাইন বলে শেষ করে দিচ্ছি। যদি কালো হয় এবং কালোর সাথে সাদা মিক্সড, তাহলে এটা আলেমে নাসুতের নূর। আর যদি নূর হয় জার্দ মা সেফিদি বুদ, হলুদ হয়, হলুদ মানে কি? ক্রিম কালার, অফ হোয়াইটের মতো। কি হলুদ মানে একেবারে যে হলুদ তা না, একটু অফ হোয়াইট টাইপ একটা নূরের ঝলক আসতেছে। কি মা সেফিদ, আবার ওইটার সাথে আবার সাদাও থাকে, সাদা মিক্সড। কি মেন ব্যাকগ্রাউন্ডটা হলো অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা কি জাত বলতেছে, হলুদ। দুধ জাল দিলে যে কালারটা হয়, কি ওই রকম যখন নূরের ঝলক আসে তখন এটা কি দায়েরে মালাকুতিস, ওইটা হচ্ছে মালাকুত জগতের নূর। যখন আপনি ওই নূর দেখতেছেন তার মানে কি আপনার মধ্যে আপগ্রেড হচ্ছে। কি আপনি নাসুদ থেকে এখন মালাকুতের স্তরে আপনি গিয়েছেন। এই যে এনাদের জামার যে কালার, ওই যে ওই রকম কালার, এরকম নূরের রং যখন চেঞ্জ হয়ে গেছে, এমনি চোখ বন্ধ করলে কালো অবশ্যই দেখবেন, কালোর সাথে সাদা সবাই দেখবেন। কিন্তু এই কালোটাই যখন অফ হোয়াইটে রূপান্তর হয়ে গেছে, তখন এটা কিসের নূর? এটা হচ্ছে মালাকুতি জগতের নূর। এই কথাগুলা ক্লাস আকারে রেখে গেলাম, কোথাও পাবেন না এই জিনিস, পৃথিবীর কোথাও নাই। বুঝতে পেরেছেন? কোথাও নাই এই এত সূক্ষ্ম দিক নির্দেশনা, মারাত্মক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে এগুলো মাথায় ঢুকায় রাখতে হবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমি জিজ্ঞাসা করবো নেক্সট ক্লাস, যতদিন মানে বিশেষ কোনো ইভেন্ট যখন আসে তখন একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে বলতে হয়, তখন সাবজেক্টগুলা স্লিপ করে, তবে যতদিন চেষ্টা করব এই এখানে মোট 6টা ম্যানাস্ক্রিপ্ট আছে শুধু মোরাকাবার উপরে। প্রথমটা লেখছে খাজা মঈনুদ্দিন চিশতি, দ্বিতীয়টা হচ্ছে মোহাম্মদ বিন মোহাম্মদ খফি বার অবাদি, এটা 9ম হিজরি শতকে লেখা। তারপরে এই যে এটার চেহারা এরকম ছিল, মেন ম্যানেজমেন্ট হাতে লেখা, এগুলো সব এই ম্যানাস্ক্রিপ্টগুলো হাতে লেখা, এটাও ইয়ার উপরে। 3 নম্বর হলো আল মোরাকেবে, এটা হচ্ছে লিখেছেন আবু সাইদ মোহাম্মদ বিন মুস্তফা বিন ওসমান খাদেমি, এটা হচ্ছে 12 হিজরি শতক। খাজা মঈনুদ্দিন চিশতিটা হলো 550 হিজরি শতকে, দ্বিতীয়টা 9ম হিজরি শতকে, এটা 12তম হিজরি শতকে লেখা। এবং 3 নম্বর যেটা, সেটা হলো আদবে মোরাকাবা করার সময় আপনি কি আদব আপনাকে ফলো করতে হবে। তো এটা লেখকের নাম সাফে হাওয়াল কেতাব খনে দানিশগাহে তেহরান, এটার চেহারাটা এরকম, কিন্তু লেখকের নাম জানা যায় না, এটা কে লিখছে এটা। হ্যাঁ, কোনটা? না, আজকে সম্ভব না, এটা একদিনে শেষ করলে হবে কি আপনাদের মাথাতেও থাকবে না, কারণ এক ক্লাসের পর যখন আরেক ক্লাসে আমি জিজ্ঞাসা করবো জিনিসগুলা, তার মানে আমি বুঝতে পারবো আপনাদের মাথায় কতটুকু আছে। এবং বাকি যেগুলো আছে এগুলা লেখকের নাম জানা যায়নি, লেখককে, কিন্তু এগুলো লেখা অবস্থায় পাওয়া গেছে, এই ম্যানাস্ক্রিপ্টগুলা পাওয়া গেছে, কিন্তু লেখকের নাম উদ্ধার করা যায়নি। সব ফার্সি ভাষায় লেখা, এগুলো সব ফার্সি ভাষায় লেখা। ফার্সি ভাষা শেখাটা আল্লাহর এক বড় নিয়ামত। আব্বা, হ্যাঁ, না এটা ইয়ার থেকে তেহরান, হ্যাঁ, বাট এটা নাই আর কোথাও, খুবই রেয়ার কপি এটা তেহরানে। ঠিক আছে, হ্যাঁ যাবে, এই তো বাংলা হচ্ছে,
এটা আমার ডিগ্রি হওয়ার আগে এগুলো ছাপানো যাবে না, ঠিক আছে? ডিগ্রি হওয়ার আগে এগুলো ছাপানো যাবে না। হ্যাঁ, এটা আগে ডিগ্রি হইতে হবে। আমার একটা প্রথম সেমিনার হয়ে গেছে, হয়তো আগামী 4-5 মাস পরে আরেকটা দিয়ে দিব। স্যার আজকে বলেছেন আমাকে আগামী জুন জুলাইয়ের মধ্যে সাবমিট করতে, জুন জুলাইয়ের মধ্যে যেন সাবমিট করি আর কি। তো আল্লাহর রহমতে সেমিনার খুব ভালো হয়েছে। মানে খাজা বাবার যে রুহানি তাওয়াজ্জুহ এটা অনুভব করেছি। তার কারণ হলো পিএইচডি সেমিনার থাকে সমালোচনায় ভরা, খালি ভুল ধরার কারণে। আমি যখন আমার প্রেজেন্টেশন শেষ করছি সমস্ত স্যাররা হাততালি দিয়েছে। আমার যিনি গাইড উনি বলেছেন ইরানিরাও এত ভালো প্রেজেন্টেশন দিতে পারে না, উনি ইরান থেকে পিএইচডি করে আসে। তো এটা একটা মিরাকল, এটা বিরাট মিরাকল ব্যাপার। আমি আমার জীবনে যে কটা সেমিনার দেখেছি, আমি দেখছি যে মানে গবেষক একদম ধুইয়া ধারে ছেড়ে দেয়, সে কি ভুল করছে না করছে কি সব কিছু নিয়ে। আখতারুজ্জামান ভাই আছেন, আলী আকবর ভাই আছেন, মোহাম্মদ কবির হোসেন, সোহেল খান, আমাদের হাসিব ভাই আছেন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, নাসিমুল ইসলাম পটল, আব্দুর রাজ্জাক, আশেক মাহমুদ আছেন, এহসান সুলতানা, সাইম আহমেদ, শফি ফরিদ, জয়নাল আবেদিন, মাহফুজুল হক উজ্জ্বল, পাখির ভেস, মোহাম্মদ আজাদ, মহসিনুদ্দাইয়ান, শোয়েব খান, সুরভি আক্তার নিপা, মাকসুদ অমর, পপিয়ারা জামান সুমি, ওমর শরীফ, পর্ণা বিনতে কাদির, আরিফা শেখ, দোয়া চেয়েছেন ওনাদের কষ্টগুলো যেন দূর হয়ে যায়। দুলাল আহমেদ, আনোয়ারা শরীফ, আমরিন শরীফ, মোহাম্মদ শিয়াম হোসাইন, আবুল হোসেন পারভেজ, লুনা তাবাসুম লুবনা, ডালিম খন্দকার, দীপা উষা। আচ্ছা, মোহাম্মদ সেলিম হোসেন বলেছেন, হুজুর আমি চোখ বন্ধ করলে কালোর মাঝখানে আলহামদুলিল্লাহ হালকা লাল রং দেখতে পাই, আর যখন চোখ বন্ধ করি হালকা একটু সাদা আলো দেখতে পাই। সাময়িক সময়ের জন্য সাদা আলোটা নিচের দিকে দেখতে পাই। এটা কি ভালো না খারাপ? না, এটা অবশ্যই ভালো। এই যে জানা থাকলে জিনিসটা বোঝা যায়। আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে নূর, নাসুতি নূর, এটা অবশ্যই ভালো, খারাপের কোনো সম্ভাবনা নাই। ব্যাড ইমপ্যাক্ট কোনগুলোর এগুলো জানবেন নেক্সট ক্লাসেই, একটু আগালেই দেখবেন শয়তানি নূর কোনটায় বলা আছে। পুরো জিনিসটা পড়ে ফেললে দেখবেন একটা ভালো, মাত্র 2 পৃষ্ঠার ম্যানুস্ক্রিপ্ট এটা, কিন্তু তথ্য বহুল তথ্য। এটা অবশ্যই আপনি নূর দেখছেন। দীপা উষা, কাউসার আলম আলাল, সহিফা বিনতে আমির, মোহাম্মদ মিজান, শাহরুল সরকার, একে আজাদ। দীপা উষা বলেছে, হুজুর আমার আব্বা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থ করুন। সাইফুল রিঙ্কু আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم